আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই যে আমাদের যে বইটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আপনার নবম ও দশম শ্রেণীর পাঠ্য বই, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 1। এই বইটি যে প্রথম যে প্র্যাকটিক্যালটি আছে, নবম শ্রেণীর যে ব্যবহারিক যে প্র্যাকটিক্যাল ক্লাস আছে, সেই ক্লাসের বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমার এই ভিডিওটি যদি কেউ কোনো স্টুডেন্ট দেখে থাকে নবম শ্রেণীর প্র্যাকটিক্যাল প্রথম ক্লাস এবং নবম শ্রেণীতে যারা পড়ে, আমার এই ভিডিওটি পুরোপুরি তোমরা দেখো, তাহলে এই ভিডিওটি থেকে প্র্যাকটিক্যাল ক্লাসে তোমার যে সিপুর যে কানেকশনগুলো আছে, প্র্যাকটিক্যাল ক্লাসটি পুরোপুরি যদি কোনো কারণে তোমার এই ক্লাসটি মিস হয়ে যায় স্কুলে, সেই ক্ষেত্রে আমার এই ভিডিওটি দেখলে তোমার পুরোপুরি এবং তোমার ক্লাসের যতটুকু মানে আমার জায়গা থেকে আমি ক্লিয়ার করি, তোমার ক্লাসে যতটুকু তুমি বুঝবা আমার ভিডিওটি দেখলে ঠিক তার চেয়ে খুব ভালোভাবে তুমি আশা করি বুঝতে পারবা। এখানে প্র্যাকটিক্যাল সহ তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। আমাদের স্কুল কলেজগুলোতে এসে সচরাচর কি করে, শুধুমাত্র থিওরিটিক্যালের উপরে বেস করে আমাদের স্টাডি লাইফ শেষ করতে হয়। এখানে আমি প্র্যাকটিক্যাল সহ থিওরি প্লাস পাশাপাশি তোমার এখানে প্র্যাকটিক্যাল পর্যন্ত দেখিয়ে দিব কিভাবে এই পোর্টগুলো আইডেন্টিফাই করবা। এবং সেই তোমার প্রথম জবের নাম হচ্ছে কম্পিউটারের বিভিন্ন পেরিফেরাল শনাক্তকরণ। পেরিফেরাল শনাক্তকরণ, এই যে জিনিসগুলো, পেরিফেরালসটা আসলে কি, এই জিনিসগুলো নিয়ে আজকে ডিটেলস আলোচনা করবো। আমার ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো, দেখলে আশা করি তোমরা কম্পিউটারের বা সিপিউর যে পেরিফেরাল সম্পর্কে এবং কম্পিউটারের সিপিউর পিছনে যে কানেকশনগুলো আছে, কানেকশনের পরিচিতি এবং সেগুলো কীভাবে কানেকশন করতে হয় সেগুলোর ব্যাপারে পুরোপুরি আইডিয়া পেয়ে যাবে। তাহলে চলো কথা না বাড়িয়ে সিপিউর পরিচিতিগুলো দেখে নিই। আমরা এখানে তোমাদের বইয়ের প্রথম প্র্যাকটিক্যালটি হচ্ছে ব্যবহার ক্লাসের মধ্যে ব্যবহার জব নাম হচ্ছে 1, জবের নাম হচ্ছে কম্পিউটারের বিভিন্ন পেরিফেরাল শনাক্তকরণ। তাহলে আমরা এখানে দেখি বিভিন্ন পেরিফেরালস গুলো শনাক্ত কি লিখেছে এখানে। এই যে আমরা তাহলে জবের নাম হচ্ছে জব নাম হচ্ছে 1, জবের নাম কম্পিউটারের বিভিন্ন পেরিফেরাল শনাক্তকরণ। পেরিফেরালস কি, পেরিফেরালসের সংক্ষিপ্ত বর্ণনা নিচে দেওয়া হয়েছে। দেখি আমরা কি লিখছে এখানে সংক্ষিপ্ত বর্ণনা। এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সংক্ষিপ্ত বর্ণনা, পেরিফেরালস ডিভাইস সমূহের মাধ্যমে কম্পিউটারের ডাটা ইনপুট করা হয় এবং প্রক্রিয়াকৃত ফলাফল পাওয়া যায়। কম্পিউটারের সাথে সংযুক্ত ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মেমোরি ডিভাইস সমূহকে একত্রে পেরিফেরালস বলা হয়। তাহলে আমরা হচ্ছে পেরিফেরালস ডিভাইসের মাধ্যমে কম্পিউটার ডাটা ইনপুট করা হয়। ইনপুট মানে ভিতরে ঢুকানো বা গ্রহণ করানো হয় এবং প্রক্রিয়াকৃত ফলাফল, যে কাজটা আমরা করব, এই কাজটা আমরা আউটপুট পাবো। যেমন আমরা আমরা পেন ড্রাইভ দিয়ে যদি একটা কম্পিউটারের মধ্যে আমরা একটা গান ঢুকাই, সেই বা ভিডিও ঢুকাই, সেই ঢুকানোর পরে এটা হচ্ছে ইনপুট করানো হয়েছে, যেটা ইনপুট। এবং সেটা যদি আমরা কিসের মাধ্যমে দেখতে পারবো, মনিটরের মাধ্যমে দেখতে পারবো। এটা হচ্ছে আউটপুট ডিভাইস। তাহলে মনিটরের মাধ্যমে, এবং সেটা আমরা শুনতে পাবো, যদি একটা গান প্লে করি সেটা দেখতে পাবো হচ্ছে মনিটরের মাধ্যমে। আর সেটা সাউন্ডটা শুনতে পাবো কিসের মাধ্যমে, আমাদের স্পিকারের মাধ্যমে, সেটাও একটা আউটপুট ডিভাইস। আমরা যেই ডিভাইসগুলো দিয়ে তথ্য ঢুকাবো কম্পিউটারের ভিতরে, সেটা হচ্ছে ইনপুট ডিভাইস। আর যেগুলো দিয়ে আমরা রেজাল্ট পাবো, কোনো আউটপুট পাবো, সেটি হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস। যেমন স্পিকার আউটপুট ডিভাইস, প্রিন্টার আউটপুট ডিভাইস, তারপর হচ্ছে প্রিন্টার, মনিটর, স্পিকার হচ্ছে আউটপুট ডিভাইস, কমন যে ডিভাইস আউটপুট। আর ইনপুট ডিভাইস আমাদের কমন ইনপুট ডিভাইস হচ্ছে মাউস। এই যে আমাদের মাউস, কিবোর্ড, এই যে আমাদের মাউস এবং কিবোর্ড, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। স্ক্যানারও ইনপুট ডিভাইস। স্ক্যানার হচ্ছে আমাদের যেগুলো দিয়ে আমরা কোনো একটা ফটো বা ডকুমেন্ট স্ক্যান করে আমরা কম্পিউটার ঢুকাই, সেটা হচ্ছে স্ক্যানার, ইনপুট ডিভাইস। তাহলে আমাদের এখানে কিন্তু এগুলোকে বলা হয়েছে। তারপর কম্পিউটারের সাথে সংযুক্ত ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মেমোরি ডিভাইস সমূহকে একত্রে পেরিফেরালস বলা হয়। তাহলে কম্পিউটারের সাথে সংযুক্ত যে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মেমোরি ডিভাইস, যত রকমের ডিভাইস আছে, কানেকশন, যে আমরা সিপিউর যে পোর্টগুলো দেখতে পাচ্ছি এখানে কানেকশন দেওয়া
একত্রে এখানে বলা হয়েছে একত্রে পেরিফেরালস ডিভাইস, সবগুলোকে একত্রে আমরা পেরিফেরালস ডিভাইস বলা হয়। তারপরে এখানে কি লেখছে, সিস্টেম ইউনিট দেখতে আয়তাকার বক্সের মতো। এই যে আমরা এখানে দেখি সিস্টেম ইউনিট দেখতে আয়তাকার বক্সের মতো, এতে কিবোর্ড, মাউস, মনিটর, র্যাম, স্পিকার, হার্ড ডিস্ক, মাদারবোর্ড ইত্যাদি সংযুক্ত থাকে। তাহলে আমরা এই অপশনটি দেখি, আমরা আবার রিপিট করি, সিস্টেম ইউনিট দেখতে আয়তাকার বক্সের মতো। এই যে আমাদের এটা হচ্ছে মূলত সিস্টেম ইউনিট। এই যে আমরা সিস্টেম ইউনিট হচ্ছে এই, তাহলে আমাদের সিস্টেমের পিছনের সাইড হচ্ছে এরকম, তাহলে আমাদের এটা হচ্ছে সিস্টেম ইউনিট, এটা ফ্রন্ট সাইডটা হচ্ছে এই। তাহলে আমাদেরকে এটাকে বলে সিপিইউ বলা হয়, সিস্টেম ইউনিট। সেন্ট্রাল সিপিইউ ফুল মিনিং হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে আমাদের সিস্টেম ইউনিট বলা হয়, এটাকে সিপিইউ বলা হয়। তাহলে আমাদের সিস্টেম ইউনিট এটাকেই বলা হয়েছে দেখতে আয়তাকার, সিস্টেম ইউনিট দেখতে আয়তাকার বক্সের মতো, এতে কিবোর্ড, মাউস, মনিটর। এই যে আমাদের দেখতে পাচ্ছি এখানে কি বলছে, এতে কিবোর্ড, মাউস। এই যে কিবোর্ড, মাউস আমরা কোন দিকে এটা কানেক্ট করব, এতে কি থাকে সংযুক্ত ইত্যাদি, মাদারবোর্ড সংযুক্ত থাকে। এই যে কিবোর্ডটা হচ্ছে এই যে আমাদের কিবোর্ড ইউএসবি তে কানেকশন করে রাখবো। এই যে আমরা এখানে কানেক্ট করা থাকে কিবোর্ড, মনিটর। এই যে আমাদের মনিটর, যদি আমরা এখানে মনিটর কিভাবে কানেক্ট করবো, এই যে আমাদের এটা হচ্ছে আমরা এখানে মেল ফিমেল পোর্ট আছে। এই যে আমরা যে পোর্টটি দেখতে পাচ্ছি মেল ফিমেল পোর্ট আছে আমাদের এইটির সাথে। এই যে বিজিএ পোর্ট আছে এখানে, এই বিজিএ পোর্ট কিন্তু আমরা এখানে এইভাবে কানেক্ট করব। শামিম একটু বসো। এই যে এইভাবে আমরা একটু এইভাবে কানেক্ট করব। এই যে এইভাবে যদি কানেক্ট করি, না তো তাহলে আমরা সিস্টেম ইউনিটের সাথে এগুলো কানেক্ট করব। এগুলো মাউস, প্রিন্টার, যত রকমের পেরিফেরালস ডিভাইস আছে আমরা যদি এখানে এই যে একটা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা হচ্ছে RJ45 কানেক্টর। এই RJ45 কানেক্টরের মধ্যে আমরা কিন্তু যে ইন্টারনেট রাউটার থেকে যে ইন্টারনেটের কেবল আছে সেই ইন্টারনেটের কেবলটা এখানে কানেক্ট করব। তারপরে এখানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে ডিবিআই পোর্ট আছে, তারপরে এইচডিএমআই মানে এখানে সিরিয়াল পোর্ট আছে, এগুলো ডিবিআই পোর্ট, ভিজিএ পোর্ট, তারপর হচ্ছে এইচডিএমআই পোর্ট। এই পোর্টগুলো কিন্তু সবগুলোই ডিসপ্লে মনিটরে কানেকশন দেওয়ার জন্য। এটার যে কাজ ভিজিএর একই কাজ, শুধুমাত্র ডিসপ্লেতে প্রদর্শন করার জন্য, মনিটরে কানেকশন দেওয়ার জন্য। তাহলে তারপরে আছে আমাদের এই যে আমাদের নিচে আর পরে দেখতে পাচ্ছি এখানে ব্যাক অফ কম্পিউটার কেস অ্যান্ড ইচ কানেকশন। আমাদের বলতেছে এখানে যে সিপিইউর যে পিছনের কানেকশনগুলো সম্পর্কে প্রতিটা পোর্টের নামগুলো জানার জন্য এখানে আমাদের পিকচার হিসেবে দেওয়া আছে। আমার ভিডিওটি দেখলে আর পিকচারের প্রয়োজনীয়তা পড়বে না দেখার। তারপরে এখানে ফুললি প্রতিটা পোর্টের কিন্তু ডিটেলস নাম দেওয়া আছে, কোন পোর্টের কি নাম এখানে পিকচারটি দেখলে বোঝা যাবে। এখানে কিন্তু ফুললি ডিটেলস দেওয়া আছে। RJ45 মেইন, এই যে এখানে পাওয়ার সাপ্লাই, মেইন পাওয়ার মানে হচ্ছে এখানে এই যে আমাদের মেইন পাওয়ার, এখানে পাওয়ার সাপ্লাই। এই যে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে যখন আমরা কেবল কানেকশন দিব, কেবল কানেকশন দেওয়ার পরে এই যে ইলেকট্রিসিটির যে মেইন পাওয়ার যাবে এখান থেকে, এই পাওয়ার দিয়ে পাওয়ার সাপ্লাই থেকে কিন্তু আমাদের এই মাদারবোর্ডে ইলেকট্রিসিটি পাস হবে। তারপরে এখানে PS2 পোর্ট, এই যে PS2 পোর্ট উপরে দেখানো আছে। তারপরে ডিবিআই পোর্ট, এই যে ডিবিআই পোর্ট যেটা দেখানো হয়েছিল ডিবিআই পোর্ট, এটা হচ্ছে ডিবিআই পোর্ট। তারপর হচ্ছে আমাদের এখানে ডিবিআই পোর্ট দেখানো হয়েছে। এখানে হচ্ছে বিজিএ বা ভিডিও গ্রাফিক্স অ্যারে, ভিডিও যেটা এই যে আমরা বিজিএ পোর্ট যেটা সচরাচর আমাদের ম্যাক্সিমাম এই পোর্টটি ব্যবহার করা হয়, কেবলটি ব্যবহার করা হয়। RJ45 কানেক্ট, মাইক্রোফোন স্পিকার, এই যে নিচে আমাদের যেগুলো আছে মাইক্রোফোন স্পিকার, এটা হচ্ছে সিস্টেম ইউনিট পরিচিতি। তারপরে আমরা এরপরে নেক্সট পেজে যাব। নেক্সট পেজে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম ইউনিটের অন্যতম ইনপুট ডিভাইস হলো কিবোর্ড। এটি অনেকগুলো কি এর সমন্বয়ে গঠিত। তাহলে আমরা সচরাচর এই বর্তমান সময়ে এসে যে বইয়ের যে পাঠ্যগুলো করা হয়েছে এটি অনেক ব্যাকডেটেড সংস্করণ। বর্তমান সময়ে কিবোর্ড, মাউস চিনে এরকম ছেলে মেয়ে পাওয়া যাবে, খুবই কম পাওয়া যাবে। যে কিবোর্ড কম্পিউটার সম্পর্কে জানা নেই এরকম ছেলে মেয়ে বর্তমান সময়ে খুবই কম। কিন্তু আমাদের বইয়ের যে পাঠ্যগুলো করা হয়েছে সেই পাঠ্যগুলো কিন্তু খুবই ব্যাকডেটেড,
10-15 বছর আগে যে সংস্করণ করা হয়েছে 10-15 বছর আগে বা 20 বছর আগে সেই সংস্করণ নিয়েই চলতেছে। তাহলে এখানে আমরা এটা হচ্ছে কিবোর্ড। ইনপুট ডিভাইসের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত কিবোর্ড এবং মাউস। তাহলে আমাদের এটি হলো কিবোর্ড এবং নিচে দেখতে পাচ্ছি এই যে কিবোর্ডের চিত্র দেওয়া আছে সিস্টেম ইউনিটের। এই যে আমাদের দেখতে পাচ্ছি এখানে কি বলেছে সিস্টেম ইউনিটের আরেকটি বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস হলো মাউস। এতে সাধারণত দুটি কমান্ড বাটন ও একটি স্ক্রল বাটন থাকে। এটি দেখিয়ে দিই, দুটি কমান্ড বাটন হচ্ছে এই যে একটি মাউসের দুটি বাটন থাকে। মাউসটা যখন আমরা এইভাবে ধরবো একটা লেফট বাটন একটা রাইট বাটন, এটা হচ্ছে এই সাইডেরটা হচ্ছে লেফট বাটন, এটা হচ্ছে রাইট বাটন। এবং স্ক্রল বাটন বলা হয়েছে এই যে হুইল বাটনটাকে আমরা হুইল বাটনও বলে থাকি অথবা স্ক্রল বাটন। মানে এটা হচ্ছে যদি আমরা স্ক্রল করতে থাকি উপর নিচে নিতে থাকি তাহলে আমাদের যে উইন্ডো আছে যে কাজ আছে কাজের আমরা ডিসপ্লে উপর নিচে যেতে পারবো, যেটাকে স্ক্রল বলা হয় বা উপর নিচে নেওয়ার জন্য। তাহলে এটাকে আমরা স্ক্রল বাটনও বলতে পারি হুইল বাটনও বলতে পারি। এরপর হচ্ছে এই যে মাউসের চিত্র দেওয়া আছে। তারপরে দেখবো আমরা মনিটর দেখতে, এই যে আমরা এরপরে পৃষ্ঠার মধ্যে যেটা আছে মনিটর দেখতে টেলিভিশনের মতো এটি ডাটা কেবলের মাধ্যমে সিস্টেম ইউনিটের সাথে সংযুক্ত হয়। এই যে একটু আগে দেখিয়েছি এই যে এটা ডাটা কেবলের মাধ্যমে এই ডাটা কেবল বলা যায় বা বিজে কেবলও বলি আমরা। তাহলে এটা কি বলছে এখানে টেলিভিশনের মতো এটা আমরা এই যে একটা প্রান্ত হচ্ছে সিপিইউর মধ্যে কানেক্ট করব, আরেকটি যে প্রান্ত থাকবে এই প্রান্তটি হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি আরেকটি প্রান্ত আছে এটা হচ্ছে মনিটরের মধ্যে কানেক্ট হবে। মনিটরের মধ্যে সেম কানেক্টর থাকবে, ওইরকম কানেক্টর হবে মনিটরের মধ্যে। এটার বিকল্প কিন্তু এইচডিএম, এই যে আমরা যেটি আবারও ক্লিয়ার করি এই যে পোর্টটি দেখতে পাচ্ছি ডিবিআই পোর্ট, এই ডিবিআই পোর্ট কিন্তু এই বিজিএর পোর্টের পরিবর্তেই ব্যবহার করতে পারি। অনেক মনিটরে আপডেট মনিটরগুলোতে বিজিএ পোর্ট থাকে, ডিবিআই পোর্ট থাকে, এইচডিএমআই পোর্ট থাকে। সেই এইচডিএমআই পোর্টগুলো কিন্তু আমরা একই কাজ করবে, আমাদের শুধুমাত্র মনিটরে ডিসপ্লে প্রদর্শন করবে, শুধুমাত্র এটাই তার কাজ। তাহলে আমাদের এটাকে বলছে এই মনিটর দিয়ে টেলিভিশনের মধ্যে এটি ডাটা কেবলের মাধ্যমে সিস্টেম ইউনিটের সাথে সংযুক্ত থাকে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে প্রিন্টার। এই যে আমরা নিচে চিত্রটি দেখতে পাচ্ছি প্রিন্টার একটি বহুল ব্যবহৃত একটি আউটপুট ডিভাইস যার সাহায্যে কম্পিউটারের প্রক্রিয়াকৃত ফলাফল ছাপানো হয়। ছাপানো হয় কি আমরা একটা কোনো কাজ যে করব, যদি প্রিন্টারটা কিছু আউটপুট, মানে আমি কিন্তু পূর্বেই বলেছি যেই ডিভাইসটির মাধ্যমে আমরা ফলাফল পাবো, আউটপুট পাবো বা রেজাল্ট পাবো, ওইগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। আর যেগুলো দিয়ে আমরা ইনপুট তথ্য ঢুকাবো কম্পিউটারে সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। তাহলে আমরা প্রিন্টার দিয়ে যে কাজগুলো করব, কম্পিউটারে যত রকমের টাইপ লেখালেখির কাজ করব, যত রকমের লেখালেখির আছে আমরা ছবি হইতে পারে, তারপরে কোনো ডকুমেন্ট হতে পারে, এগুলো টাইপ লেখালেখির কাজ সেটি আমরা কম্পিউটার প্রিন্টারের মধ্যে ছাপাইতে পারবো। সেই কাগজের মধ্যে আমরা এই যে আমাদের হাতে যে প্রিন্টারটি আছে এই যে এগুলো কিন্তু আমরা কম্পিউটার থেকে প্রিন্টারে ছাপাইতে পারবো। তাহলে এগুলো ছাপানোর জন্য আমাদের এই যে আমাদের যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো কিন্তু আমরা প্রিন্টারের মাধ্যমে যখন প্রিন্ট কমান্ড দিব তখন কিন্তু আমাদের প্রিন্টারের মাধ্যমে আউটপুট হয়ে বের হয়ে আসবে। তাহলে এখানে ছাপানো হয়। এরপরে নেক্সট পেজ কি আছে, স্পিকার এক ধরনের আউটপুট ডিভাইস যা দ্বারা বিভিন্ন শব্দ শুনতে পাই। তাহলে আমরা যদি কোনো একটি গান প্লে করি, কোনো একটি ইম্পর্টেন্ট ভিডিও প্লে করি, সেগুলো আমরা যদি শুনতে না পাই এই ভিডিও প্লে করার তো কোনো মানে ভিডিও দেখে তো কোনো অর্থ নাই। যদি আমরা কোনো একটা নাটক দেখি, মুভি দেখি, সাউন্ড অফ করে কি সেগুলো আসলে দেখার কোনো অর্থ আছে? তাহলে আমরা এই স্পিকার কিন্তু আমরা একটা রেজাল্ট পাচ্ছি, যে আউটপুট আমরা শুনতে পাচ্ছি। তারপরে হচ্ছে আমাদের এখানে স্পিকার ছবি দেওয়া আছে, এই যে আমাদের স্পিকারের ছবি এখানে দেওয়া আছে। সিস্টেম ইউনিটের সাথে পেরিফেরাল ডিভাইস সংযুক্ত করা। তাহলে আমাদের কি বলছে, সিস্টেম ইউনিটের সাথে পেরিফেরাল ডিভাইস সংযুক্ত করা। মনিটর ডাটা কেবল যা পিনযুক্ত মেল হাতে রাখি, এই যে এটাকে বলা হয়েছে মেলযুক্ত, এটা হচ্ছে মেল, ওটা হচ্ছে ফিমেল। এটা হচ্ছে মেল কানেক্টর, মেল বিজিএ কেবল, আর হচ্ছে এই যে কানেক্টরটা সিপুর সাথে যেটা থাকে ওটা হচ্ছে ফিমেল কানেক্টর। আমাকে এটাকে বলা হয়েছে সংযুক্ত হাতে রাখি, মানে এই কেবলটাকে। তারপরে হচ্ছে সিস্টেম ইউনিটের বিজিএ পোর্ট নির্ধারণ করে মানে সিপিইউর যে পোর্ট আছে সেটা নির্ধারণ করার জন্য, মানে সেটা বের করার জন্য। তারপর মনিটরের ডাটা কেবল সিস্টেম ইউনিটের বিজিএ পোর্টের সাথে পিন মিলিয়ে সংযুক্ত করি, সেটা মিলিয়ে সংযুক্ত করি দেখানো হয়ে গেছে। এরপরে কি লাগছে,
কিবোর্ডের ডাটা কেবল হাতে নেই। কিবোর্ডের ডাটা কেবল মানে কি, কিবোর্ডের যে কেবলটি আছে এই যে কিবোর্ড আর মাউস একই, এই যে এটাকে বলা হয়েছে কিবোর্ড এবং মাউসের একই, এই যে পোর্টটাকে ডাটা কেবলটাকে হাতে রাখি ইউএসবি, যেটা এটাকে হাতে রাখা, এখানে ইউএসবির মধ্যে যে কানেক্টর দেওয়া হয়েছে এখানে দেখানো হয়েছে। তারপরে কিবোর্ডের মেল পোর্ট সিস্টেম ইউনিটের ফিমেল কিবোর্ড পোর্টের সাথে সংযুক্ত করি। এখানে কি বলা হয়েছে, আমাদের এটাকে হচ্ছে মেল পোর্ট, আর এটা হচ্ছে কম্পিউটারের সাথে যেটা লাগবে হচ্ছে ফিমেল পোর্ট। এই জায়গায় বলা হয়েছে ভিজে যে ইউএসবি যে পোর্টটা বলা হয়, যে আমাদের এটা হচ্ছে মেল পোর্ট আর এটা হচ্ছে ফিমেল পোর্ট, এটাকে বলা হয়েছে। কিবোর্ড আর মাউসে কিন্তু সেম একই, তাহলে মাউসের জন্য আবার আলাদাভাবে ডিটেলস বলা লাগবে না। মাউসের কেবল হাতে রাখি একই রকম, এই যে মাউসের কেবল হাতে রাখি। তারপর হচ্ছে মাউসের মেল পোর্ট সিস্টেম ইউনিটের ফিমেল পোর্ট এর সাথে সংযুক্ত করি, একই কথা। তারপরে স্পিকারের পাওয়ার সংযুক্ত, স্পিকার মানে আমরা অবশ্যই স্পিকারের একটি পাওয়ার লাইন থাকবে, সেটা ইলেকট্রিসিটির মাল্টিপ্লাগে প্লাগ ইন করতে হবে। তারপরে স্পিকারের ডাটা কেবল সাউন্ড কার্ডের আউটপুট পোর্টে সংযুক্ত করি। স্পিকারের আউটপুট পোর্টটি সবসময় খেয়াল রাখবা মাঝেরটি হবে সব সময় একদম সবুজ কালারে, এবং মাঝে আউটপুট মানে স্পিকারের যে আউটপুটটি হবে, স্পিকারের যে লাইনটি আসবে সেটি অবশ্যই সবুজ কালারে এবং মাঝে থাকবে। এটা হচ্ছে 100% সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে সবুজ কালার এবং মাঝে থাকবে। এটা হচ্ছে স্পিকারের লাইনটি এখানে লাগাইতে হবে। তারপরে প্রিন্টারের ডাটা কেবল সিস্টেম ইউনিটের সাথে সংযুক্ত করে, প্রিন্টারের যে ডাটা কেবল সেম একই, ইউএসবির মধ্যে আমরা কানেক্ট করব। তারপরে কি আসছে, প্রিন্টারের পাওয়ার সংযোগ দিয়ে, প্রিন্টারে আমরা অবশ্যই পাওয়ার সংযোগ দিতে হবে মাল্টিপ্লাগের মধ্যে। প্রিন্টারের ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করে, এখানে হচ্ছে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ড্রাইভার সফটওয়্যার সম্পর্কে যারা নবম শ্রেণীতে কম্পিউটার নিয়ে পড়তেছে তারা হয়তো ড্রাইভার সফটওয়্যার কি ওটা অনেকের একটু ডাউট লাগতে পারে যে এটা আবার কি নতুন শব্দ, তাদের জন্য নতুন শব্দ হইতে পারে যে ড্রাইভার সফটওয়্যার কি। ড্রাইভার সফটওয়্যার হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার মানে হার্ডওয়্যার সাথে কম্পিউটারের যে একটা সমন্বয় করে সেটা হচ্ছে ড্রাইভার সফটওয়্যার বলা হয়। এই ড্রাইভার সফটওয়্যারটি কম্পিউটার তো একটা আমরা কেবল দিয়ে প্রিন্টার কানেকশন দিলাম, স্ক্যানার কানেকশন দিলাম, যেগুলো কানেকশন দিব কম্পিউটারটা তাকে চিনতে হবে। সিপিইউটা যে এই প্রিন্টার কানেকশন দিলাম বা স্ক্যানার কেবল দিয়ে কানেকশন দিলাম, কেবল দিয়ে কানেকশন দেওয়ার সাথে সাথে তো কম্পিউটার বা সিপিইউ তাকে চিনবে না। তাকে চিনিয়ে দেওয়ার জন্য প্রতিটি প্রিন্টারের জন্য আলাদা আলাদা এবং প্রতিটি স্ক্যানারের জন্য আলাদা আলাদা সফটওয়্যার ইনস্টল করতে হয়। সেই সফটওয়্যারগুলোকে ড্রাইভার সফটওয়্যার বলা হয়। মানে এখানে দুইটার মধ্যে সমন্বয় তৈরি করা হয়, হার্ডওয়্যারগুলোর মধ্যে এবং সিপিইউর মধ্যে অন্যান্য পেরিফেরালস যে ডিভাইস আছে ওই ডিভাইসের মধ্যে সমন্বয় তৈরি করে, মানে একসাথে সংযোগ কানেকশন তৈরি করে দেয়। বা সফটওয়্যারটা যখন ইনস্টল দেবে তখন সেই সিপিইউ চিনতে পারে যে আমার সাথে কোনো একটা যদি প্রিন্টারের সফটওয়্যার ইনস্টল করা হয় সেই প্রিন্টারকে তখন চিনতে পারে যে আমার সাথে প্রিন্টারে কানেকশন দেওয়া হয়েছে, বা তখন ড্রাইভারটা যখন ইনস্টল করা হয় তখন সে চিনতে পারে যে প্রিন্টার আমার সাথে কানেক্ট করা হয়েছে। এরকম প্রিন্টার, যে কোনো প্রিন্টার বা স্ক্যানার যদি আমার কম্পিউটারে শুধু কানেকশন দিলেই হবে না, সফটওয়্যার ড্রাইভার সফটওয়্যার অবশ্যই ইনস্টল দিতে হবে। তারপরে কি লাগছে, এখানে কিন্তু আমাদের সিপিইউর পুরো পেরিফেরাল সংযুক্ত একটি পূর্ণাঙ্গ কম্পিউটার দেখানো হয়েছে, যেগুলো আমরা এখন দেখাইলাম। এগুলো আছে পিছনে যে আমাদের যে কানেকশন আছে এই কানেকশনগুলো দিয়ে দেওয়া টোটাল কমপ্লিটলি এরকম মনে হয় ওই দিয়ে আমাদের এখানে দেওয়া হয়েছে। তাহলে এতটুকুই হচ্ছে আমাদের এই যে আমাদের তোমাদের যে প্রথম যে ব্যবহারিক আছে সেই ব্যবহারিকটি এতটুকুই। এর মধ্যে যদি কারো কোনো বুঝার বা থাকে, যে ঘাটতি থাকে, যে কোথাও বোঝা হয় নাই, সেক্ষেত্রে আমার কমেন্ট করলে আমি আরও ডিটেলস, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রয়োজনে ফোন দিতে পারো। ফোন দিলে আমি আরও ডিটেলস তোমাদেরকে বোঝানোর জন্য যতটুকু হেল্প দরকার ততটুকু হেল্প করব। তারপরে পরবর্তীতে ধাপে ধাপে যতগুলো প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যালগুলো ভিডিও আকারে আপলোড করার জন্য চেষ্টা করব। যদি তোমাদের কোনো মিনিমাম কোনো হেল্প হয়ে থাকে ভিডিওটি দেখার পরে, কিংবা পরবর্তীতে কম্পিউটারে তোমাদের চ্যাপ্টার নিয়ে নবম দশম শ্রেণীর যে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বইয়ে যতগুলো চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমার কমেন্ট বক্সে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমি চেষ্টা করব সেটির ব্যাপারে তোমাদেরকে ডিটেলস বলার জন্য বা জানিয়ে দেওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে নেক্সট স্টেপ বাই স্টেপ যতগুলো ব্যবহারিক ক্লাস আছে সেই ক্লাসগুলো নিয়ে প্রতিটি আলাদা আলাদা ভিডিও করে আপলোড করা হবে। তোমরা যদি কোনো রকম মিনিমাম এখান থেকে ভিডিওটি দেখার পরে
কোনো মিনিমাম কোনো উপকার পেয়ে থাকো, পরবর্তী ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো। ধন্যবাদ, সবাই ভালো থাকবা।